নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল। আমি আপনাদের আজকে একটি ছোট্ট ইন্ডাস্ট্রির সম্বন্ধে বলবো, যে ইন্ডাস্ট্রিটি অ্যাকচুয়ালি বিভিন্ন প্যাকেজিং আর্টিকেলস, সফট ড্রিঙ্কস, বেভারেজ, ওয়াটার, বিয়ার, লিকুইড অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্যাপস তৈরি করে এবং ডিফারেন্ট টাইপের ক্যাপস তৈরি করে। সেটা গ্লাস মেড হোক বা প্লাস্টিক মেড হোক, তাদের আমি পিকচার আপনাদের দেখাবো এবং সেই জিনিসটি, সেই কোম্পানিটির সম্বন্ধে আপনাদের একটু জাস্ট একটা ভিউ দিই। এই কোম্পানিটি অ্যাকচুয়ালি কি করে তার টোটাল ভিউটা। এই কোম্পানিটা অ্যাকচুয়ালি প্রাইমারিলি এনগেজড ম্যানুফ্যাকচারিং অফ প্যাকেজিং আর্টিকেলস। এরা অ্যাকচুয়ালি ইউজড ইন সফট ড্রিঙ্কস, বেভারেজ, ওয়াটার, বিয়ার, লিকুইড অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন প্যাকেজিং আর্টিকেলস তৈরি করে। প্যাকেজিং আর্টিকেলস মিন্স দ্য কোম্পানি হ্যাজ অলসো ইন্টারেস্ট ইন রিয়েল এস্টেট। কোম্পানি রিয়েল এস্টেটে আছে এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আছে। তো প্যাকেজিংয়ের ডিটেলসটা আমি আপনাদের বলবো। সেটা দেখুন, কোম্পানি যে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আছে সেটা কি তৈরি করে? মেটালিক ক্লোজার ফর গ্লাস বোটলস, ক্রাউন ক্যাপস, অর্থাৎ গ্লাস বোটলসের যে ক্যাপস হয়, ছিপি হয়, সেগুলি তৈরি করে। পেট পারফর্মস অ্যান্ড প্লাস্টিক ক্লোজার, এবং প্লাস্টিক বোতলেরও ছিপি তৈরি করে। এইটি হচ্ছে কোম্পানির মেন বিজনেস, এবং সেটা হচ্ছে বেভারেজ, ওয়াটার, বিয়ার, লিকুইড অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এই ক্যাপগুলি মেনলি তৈরি করে। এরপরে আমি আসছি, দেখুন কোম্পানির প্রচুর ক্লায়েন্ট আছে। কোম্পানির ক্লায়েন্ট কারা? কোকোকোলা, পেপসি, সাউথ আফ্রিকান ব্রেওয়ারিজ, ইউনাইটেড ব্রেওয়ারিজ, ডাবর, হিন্দুস্তান লিভার লিমিটেড, হামডার্ড, এরকম প্রচুর ভালো ভালো কোম্পানি আছে এদের সঙ্গে জড়িত। এই কোম্পানিটির নাম AMD ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবার কোম্পানির অ্যাকচুয়ালি দেখুন, কোম্পানির যে রিয়েল এস্টেট বিজনেস আছে, রিয়েল এস্টেট বিজনেসে কোম্পানি গুরগাঁও, হরিয়ানা এইসব জায়গায় বিশাল বিশাল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করছে। এরা VSR ইনফ্রাটেক্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে কন্ট্যাক্টে আছে। এদের অফিস হচ্ছে মেনলি দিল্লিতে। নেক্সট আপনাদের দেখাচ্ছি AMD ইন্ডাস্ট্রিজ। এদের ফান্ডামেন্টাল দেখুন কতটা স্ট্রং, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেটার ফান্ডামেন্টালি অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর কোম্পানি বলা যায়। কিভাবে ফান্ডামেন্টালি স্ট্রং বলবো? এই কোম্পানিটির একটি রেকর্ড আছে, উইথিন 3 months কোম্পানি 70% দাম বেড়েছে স্টকটির। ছোট্ট কোম্পানি, বাট কোম্পানি প্রচুর পোটেন্সিয়াল এবং কোম্পানি প্রচুর স্ট্রেংথফুল, কোম্পানি খুব স্ট্রং। দেখুন স্টকটির পি আছে 6.83। আপনারা জানেন পি কত হলে ভালো হবে, 10-এর থেকেও কম। বুক ভ্যালু 82, very good, fine book value. Why? The book value is very attractive because company's value is going on below 70. Today it is going on 68 rupees. গতকাল ছিল এটা, আজকে হাই দেখিয়েছে 70, এখন 68.30-তে চলছে। গতকালও তাই ছিল 69.70, আজ একটু ডাউনে আছে। এবার দেখুন কোম্পানির current price 68, whereas book value 82. So the company, that is price of the share, is discounted, going on at discounted value. আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো ইট ইজ এ ভেরি চিপ শেয়ার। এর হাই গেছিল 106। তো আলটিমেটলি সেই জায়গা থেকে প্রায় 80% ডাউনে কোম্পানির দাম চলছে ফ্রম হাই। এটি একটি বড় পজিটিভ পয়েন্ট। বুক ভ্যালু তো বললাম, কোম্পানির ডিভিডেন্ডও দিচ্ছে, ডিভিডেন্ড ইল 1.10%। আরও একটি কোম্পানির ভালো প্লাস পয়েন্ট, দ্যাট ইজ ₹10, 10 টাকা কোম্পানির ফেস ভ্যালু। পায়োট্রস্কি স্কোর ভেরি গুড 7, গ্রাম নাম্বার 136, ভেরি বিউটিফুল গ্রাম নাম্বার, পেগ রেশিও 0.07, ডেপ্ট ইকুইটি 0.65। আর একটু কম হলে ভালো হতো, কিন্তু একটু সামান্য বেশি 0.5-এর নিচে হলে ভালো হতো। তাহলে EPS 10, দেখুন EPS 10 এই কোম্পানি, এটি ছোট্ট কোম্পানি। তো ওভারঅল ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কোম্পানি, হোয়াট উইল ইউ সে?
The company's funda is very beautiful, very attractive. Okay, come to the next point. কোম্পানির যে অ্যাকচুয়ালি প্রস অ্যান্ড কনস অর্থাৎ পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেটির সম্বন্ধে একটু আমি বলি। কোম্পানির স্টকটা ট্রেডিং করছে 0.85 টাইমস ইটস বুক ভ্যালু, সেটা আগেই বলে দিয়েছি। বুক ভ্যালু বেশি, স্টকটির দামটি কম, সো ইট ইজ এ ভেরি প্লাস পয়েন্ট। কোম্পানি একটা ভালো কোয়ার্টারলি রেজাল্ট দেবে এক্সপেক্ট করা যাচ্ছে। আর একটা বিউটিফুল নিউজ আপনাদের বলছি, সিএজিআর তো আমি সবসময় বলি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, এই কোম্পানি লাস্ট 5 ইয়ার্সে প্রফিট গ্রোথ হয়েছে 94.2%, ভেরি গুড সিএজিআর, এটি আপনারা ফলো করুন। কোম্পানির জাস্ট একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট, দ্যাট ইজ লো রিটার্ন অন ইকুইটি, ROE 6%, 10%-এর একটু নিচে আছে ওভার দ্য লাস্ট 3 ইয়ার্স। এবার যদি আমরা পিআর কম্পিটিশনে আছি, ইপিএল, পলিপ্লেক্স, এজিআই, ইউফ্লেক্স, জিন্দাল পলিফিল্ম, এই যে গারো আর হাইটেক, এই কোম্পানিগুলির সঙ্গে তুলনা করলে দেখুন জিন্দাল পলিফিল্মের কত নেট প্রফিট কোয়ার্টারলি মাইনাস হয়েছে, পলিপ্লেক্স কর্পোরেশনের কোয়ার্টারলি সেলস মাইনাস, কোয়ার্টারলি প্রফিট ভ্যারিয়েন্স মাইনাস, ইউফ্লেক্সেরও তাই। হোয়ারাস আমরা যদি এএমডি ইন্ডাস্ট্রির দিকে দেখি, এএমডি ইন্ডাস্ট্রিজ 15.75% quarterly profit variance. What do you mean by this? It means that 15.75% কোম্পানি প্রফিট গ্রোথ করেছে, এটা হচ্ছে কোয়ার্টারলি প্রফিট। সিমিলারলি কোম্পানি সেলসও গ্রোথ করেছে 27.57%, ROCE 14.60 এবং কোম্পানির EPS 10 বলেছি। এবার কাম টু দ্য কোয়ার্টারলি রেজাল্ট। So if we see quarterly result, please follow, kind attention please. Last quarter ছিল 1.11 crores profit, আর আমাদের 2023-এ হয়ে গেল 8.01, অ্যারাউন্ড 8 টাইমস, 7.5 টাইমস, অনেক প্রফিট বাড়ালো। ইপিএসও ছিল 0.58, ইপিএস হয়ে গেল 4.18। I am telling you about quarterly. Next come to final annual profit. অ্যানুয়াল প্রফিটের দিকে যদি আমরা দেখি, কোম্পানি 2021-এ ছিল 3 কোটি প্রফিট, তারপর 8 কোটি হলো, তারপর 2023 ইয়ারলি প্রফিটে 19% হয়ে গেল, 3 থেকে 8, 8 থেকে 19। দেখা যাচ্ছে কোম্পানির প্রফিট মোর দেন 150% জাম্প করছে, মানে 150% কোম্পানির প্রফিট জাম্প করছে। ইপিএস হয়ে গেছে 10। অতএব এইগুলি যদি আপনারা দেখেন, তাহলে একটা কোম্পানির সম্বন্ধে আমি আপনাদের জন্য ছোট্ট কোম্পানি নিয়ে আসি, অথচ খুব অ্যাট্রাকটিভ কোম্পানি। কোম্পানিটি ছোট এবং তার রেটও খুব সুন্দর যেন হয়, সেগুলি আমি নিয়ে আসি, যাতে করে আপনারা সেগুলো দেখে অ্যানালিসিস করে বুঝতে পারেন যে এই স্টকগুলি ভালো স্টক। এর সেলস গ্রোথ খুব ভালো, 10 ইয়ার্সে 8%, 5 ইয়ার্সে 19%, 3 ইয়ার্সে 26%, TTM 67%, TTM মিন ট্রেল 12 মান্থস। এর প্রফিট গ্রোথ তো খুবই ভালো, 134% লাস্ট ইয়ার, এটা তো বলার অপেক্ষায় রাখে না। সিএজিআর খুব ভালো, আগেই বলে দিয়েছি, রিটার্ন অন ইকুইটি খুব ভালো। তো অ্যাকচুয়ালি আমরা এবার আসি রিজার্ভ অ্যান্ড বরোয়িংস। কোম্পানির রিজার্ভ আছে 139 ক্রোর্স, সেখানে বরোয়িংস আছে 103 ক্রোর্স, অর্থাৎ 103 কোটি কোম্পানির লোন আছে আর 139 কোটি কোম্পানির রিজার্ভ আছে। তো রিজার্ভটা 200 কোটি হলে ভালো হতো, অথবা বরোয়িংসটা যদি 50 ক্রোর্সের নিচে হতো তাহলে ভালো হতো। দেখা যাক, কোম্পানির আদার্স স্ট্যাটাস তো খুবই ভালো লাগছে, কোম্পানি ধীরে ধীরে খুব ভালো গ্রো করছে। এবার আমি আসবো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার্স কোম্পানির মালিকরা নিজেরা হোল্ড করছে 66.77%, অতএব 67% চলে গেল প্রমোটার্সের কাছে। এফআইআই ডিআইআই কিছু নেই, পাবলিকের কাছে 33%। একটা জিনিস নজর রাখুন এখানে, যে কোনো সময় এই কোম্পানিতে এফআইআই এবং ডিআইআই এন্ট্রি নেবে, যখন এন্ট্রি নেবে তখন কিন্তু এই স্টকটি লাফিয়ে লাফিয়ে বাড়বে, বিকজ এর ফান্ডামেন্টালি এটা খুব স্ট্রং কোম্পানি, এবং লাস্ট 3 মাসে কোম্পানি 70% গ্রোথ করেছে, অর্থাৎ প্রাইসের গ্রোথ।
প্রাইসের গ্রোথ কেন হয়েছে, কোম্পানির ওভারঅল বিউটিফুল রেজাল্ট কোম্পানি আমাদেরকে প্রেজেন্ট করেছে সেই জন্য। যাই হোক, এবার আমি একটু আসবো কোম্পানির অ্যাকচুয়ালি প্রোডাক্টের ব্যাপার। কোম্পানি কি প্রোডাক্ট করে সেটা আপনাদের একটু দেখায়। কোম্পানি যে প্রোডাক্টগুলি করে, দেখুন পেপসি, কোকোকোলা, এদের সঙ্গে এদের কোলাবোরেশন, এই পেপসি, কোকোকোলা, তাদের সমস্ত যে অ্যাকচুয়ালি ক্যাপসগুলি লাগে সেগুলি এরা তৈরি করে। প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলি তৈরি করে, আপনারা দেখে বুঝতে পারছেন। প্যাকেজিং ইন্ডাস্ট্রি ছাড়া আপনার এই দেখুন, এই যে বোতলগুলি এরা তৈরি করছে, তার বিভিন্ন রকমের সমস্ত অ্যাকচুয়ালি কেমিক্যাল কোম্পানিরও বিভিন্ন এরা ক্যাপস তৈরি করে। এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। এই জিনিসগুলি দেখলে বোঝা যায় কোম্পানি কি কি করছে, তার একটা স্যাম্পল আমি আপনাদের দেখালাম। এই সমস্ত জিনিসগুলি তৈরি করছে কোম্পানি, এইগুলি তৈরি করছে। এগুলি দেখে আপনাদের একটা ভিউ আসছে বলে আমি দেখালাম। এগুলি আমাদের জেনে রাখা দরকার, কোম্পানি কি কি কাজ করে, কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিটে কি কি প্রোডাকশন হয় সেটা আপনাদের একটু আমি দেখালাম। এবার আমি চলে আসবো টেকনিক্যাল পোর্শনে। টেকনিক্যাল পোর্শনে যদি আমি দেখি, সেটা দেখতে পাবো আমরা অ্যাকচুয়ালি। দেখুন, এই এএমডি ইন্ডাস্ট্রিজ যে আমি আপনাদের বললাম যে এটা লাস্ট 3 মাসে 70% প্রফিট বেড়েছে, সেটা একটু আপনাদের দেখানো দরকার। কিভাবে বেড়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই জায়গাটিকে আপনারা ফলো করুন, এই জায়গাটি এবং এই জায়গাটিকে ফলো করুন, এই জায়গাটি। এবার দেখতে পাবেন এইখানে দেখুন দাম ছিল কোম্পানির, কত দাম ছিল কোম্পানির, দাম ছিল এই জায়গায় ছিল 43 রুপিস। এইখানে এই যেখানটি আমি দাগ দিয়েছি এখানে ছিল 43 রুপিস। আপনারা মিলিয়ে দেখে নেবেন, আদারওয়াইজ নোট করে নেবেন। এটা 1 এপ্রিল এই সময় কোম্পানির রেট ছিল 43 রুপিস। এই জায়গায় দেখে নিন কোম্পানি কোথায় চলে এলো, 72 রুপিস, 74 রুপিসও গেছে। আমি ক্যালকুলেশন করেছি 72 রুপিস। তাহলে 20, এটা 11,723 এই জায়গাটা, অর্থাৎ 72 হয়ে গেল। 74 আমি ধরলাম না, 2 টাকা কমই ধরলাম। 30 রুপিস কোম্পানি বেড়ে গেল, 43 থেকে 30 রুপিস অ্যাড হয়ে গেল। আপনারা হিসাব করে দেখুন, কোম্পানি 70% প্রাইস গ্রোথ করেছে, অর্থাৎ কোম্পানির শেয়ারের দাম 70% বেড়েছে। সেই 74 টাকা থেকে এখন কোম্পানি একটু জাস্ট দাম নিচে চলছে, অ্যারাউন্ড 70 রুপিসের কাছাকাছি চলছে। এই স্টকটিকে আপনারা একটু ফলো করতে পারেন। আপনারা দেখবেন যেগুলি বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এবার আমি এন্ড পজিশনে আসি। আমি আপনাদের বলবো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং আপনারা অবশ্যই লাইক করবেন। এছাড়া আমরা যারা প্রত্যেকের সঙ্গে এটিকে শেয়ার করবেন যাতে জিনিসটি সবার ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।